যাকে রাখো সেই রাখে। বুঝলাম এ সংসারে কিছুই ফেলে দেবার নয়। বেশ কয়েক মাস আগে কেক এসছিল বাড়িতে। তা যে শক্ত পিচবোর্ডের ওপর বানানো হয়, বহুদিন অযত্নে সিঁড়ির ধারেই পড়েছিল। কেটে নিলাম মনের মতো গঠন করে। ব্যবহার না করা সুন্দর একটা জামার অংশও পড়েছিল ফেলে দেবার অপেক্ষায়। আঠা দিয়ে ভালো করে কভার করে দিলাম সাইজ মতো কেটে। ব্যবহার থেকে বঞ্চিত হয়ে বহুদিনের একটি চুড়িও ছিল, ফেলে দেবে কতবার ভেবেছি। কলেজ বেলার প্রিয় চুড়ি ছিল তো, তাই ফেলা হয়নি। ছোট ছোট ঝুমকোগুলো তাতে ছিল, আর ঝুমঝুমির মতো বলগুলোও। ব্যাস, তাহলে আর কি, একটা বড় ছুঁচ নিলাম, তার মাথায় হাতুড়ি মেরে মেরে হাড়ের লকেটে 3টে ফুটো বানালাম। আংটাগুলো লাগিয়ে কালো দড়িটা লাগিয়ে দিলাম। সবই আমার একটা অন্য হাড় থেকে খুলে নেওয়া। দড়ির মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো দেখছো, যেগুলো দিয়ে সাজিয়েছি, তা সবই কোনো না কোনো রাখি বা হাড়ের টুকরো। ঝুমঝুমি ঝুমকোটাও ঝুলিয়ে দিলাম লকেটে। আর এই যে লাল বা সাদা পুঁতিগুলো সব দেখছো, ওগুলো রাখির দড়িতে ছিল, আমি রেখে দিয়েছিলাম দড়ি থেকে বার করে। দেখো আজ কীরকম কাজে লেগে গেল। কানের দুলেও ওপরে নিচে ফুটো করে নিচে ঝুমকো আর ওপরে আংটাটা লাগিয়ে দিলাম, যেটা আমারই একটা কানের দুল থেকে খুলে নেওয়া। শেষে আসি কড়িগুলোর কথায়। আমার বাড়িতে একটা ব্যাগও অপেক্ষা করছিল ব্যবহার না হওয়ার যন্ত্রণা নিয়ে। নতুন পড়েছিল, কিন্তু কিছুতেই ব্যবহার হয় না বহুদিন। দেখবে তো তোমাদের বাড়িতেও কি এমন জিনিস থাকে যেগুলো ব্যবহারও হয় না, অথচ ফেলে দিতেও মন চায় না? জানিও কিন্তু। সেই ব্যাগের ওপরে সাজসজ্জায় কড়ি সেলাই করা ছিল, সেগুলো কেটে নিয়ে এখানে এমন সাজিয়ে গুজিয়ে আঠা দিয়ে আটকে দিয়েছি, আর রাখির লাল পুঁতিগুলো তার ওপর বসিয়ে দিয়েছি। জানিও কিন্তু কেমন হয়েছে।